টানা ঈদের ছুটি শুরু হয়েছে। সবাই ঢাকা ছেড়ে যাচ্ছেন যার যার গন্তব্যে। তবে যাওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি বা আপনার পরিবারের কেউ যদি হাইপার টেনশনে ভোগেন, মানে উচ্চ রক্তচাপ, সাথে করে অবশ্যই ওষুধ ক্যারি করবেন। কারণ যে জায়গায় যাচ্ছেন সেখানে সেম ডোজে সেম ওষুধ নাও পাওয়া যেতে পারে। ডায়াবেটিক পেশেন্টরা অবশ্যই ওষুধ সাথে রাখবেন, এবং কারণ যদি ইনসুলিন নিতে হয় তাহলে ইনসুলিনটাও সাথে করে নিয়ে যাবেন, কারণ অনেক জায়গাতেই কিন্তু ওই অ্যাপ্রোপ্রিয়েট ইনসুলিন, অ্যাপ্রোপ্রিয়েট নিডল, ওই ইউনিটারি নিডল পাওয়া যায় না। যারা কার্ডিয়াক সমস্যায় ভুগছেন তারা যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত হবেন যেখানে যাচ্ছেন তার আশেপাশে এমন কোনো মেডিকেল সেন্টার আছে কিনা যেখানে পরিপূর্ণ কার্ডিয়াক ইভ্যালুয়েশন হয়, যাতে করে কোনো ধরনের চেস্ট পেইন, রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ শ্বাসকষ্ট বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া এরকম ঘটলে অতি দ্রুত সেই মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া সম্ভব হয়। এখন যাত্রা পথের ক্ষেত্রে আমি বলবো যে যাত্রা পথে অনেকের কিন্তু লং জার্নিতে পা ফুলে যায়। তো যাদের পা ফুলে যায় তারা বসা অবস্থায় অ্যাঙ্কেলের ব্যায়াম করবেন এবং সম্ভব হলে উঠে দাঁড়াবেন এবং একটু হাঁটবেন। আর যাদের এতেও কন্ট্রোল হয় না তারা বিশেষ ধরনের মোজা পাওয়া যায়, সেটা পরিধান করবেন, এতে করে পায়ের ফোলাটা হবে না। যাত্রা পথে কখনোই খোলা খাবার খাবেন না, একেবারেই না। সম্ভব হলে বাসা থেকে খাবার ক্যারি করুন, আর বাইরের খাবার খেতে যদি খুব লোভ লাগে সেক্ষেত্রেও দেখবেন সে খাবারগুলো হাইজেনিক কিনা। আর অনেক সময় বাইরে গিয়ে আমরা ডায়রিয়ায় আক্রান্ত হই, সেক্ষেত্রে প্রয়োজনীয় কিছু ওষুধও সাথে রাখতে পারেন। দেখা যায় কি যে এই সময় আমরা কিন্তু অনেক রিচ ফুড খাই, তৈলাক্ত খাবার খাই, মাংস মানে প্রোটিন বেশি খাই, তো আমাদের যাদের কনস্টিপেশনের সমস্যা আছে এই সমস্যাটা আরও বেড়ে যায়। সেক্ষেত্রে সাথে করে ইসবগুলের ভুসি নিতে পারেন, এবং যাত্রাপথে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখবেন। কিছু যদি খেতে হয় নিজে অথবা বাচ্চাকে খাওয়াতে হয় অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা ক্লিন করে নেবেন। পাবলিক ট্রান্সপোর্টে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এতে করে আপনি নিজেও নিরাপদ থাকবেন এবং অন্যরাও আপনার কাছ থেকে যে কোনো বায়ুবাহিত রোগ থেকে নিরাপদ থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। যেখানে যাচ্ছেন অনেকেই মেহমানরা আসবেন, সকলের কোলে বাচ্চাকে যেতে দেবেন না। আর বয়স্ক ব্যক্তিদের রোদে এখন কিন্তু অনেক রোদ, চৈত্র মাসের রোদ, বয়স্ক ব্যক্তিদের যেখানে সেখানে একা ঘুরতে দেবেন না, একটু মনিটর করবেন, কারণ হিট স্ট্রোকে তারা আক্রান্ত হতে পারে। শেষে আমি একটা কথা বলবো যে আপনার সন্তানকে দিয়ে কাউকে বিশ্বাস করবেন না। যেখানেই যাবেন এতটা মশগুল হয়ে যাবেন না গল্পে, আড্ডায়, খাওয়া দাওয়ায়, যে আপনার সন্তানটি কোথায় যাচ্ছে সেটা যেন আপনার নজর এড়িয়ে যায়। সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। সবার যাত্রা সুন্দর হোক, আপনার স্বপ্ন বাড়ি যাক, কিন্তু আপনি থাকুন বাস্তবের সাথে।